শনিবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার, চিত্রা রায়, অলোক ঘোষ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগত অতিথিরা। সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। সাংবাদিকরাই গোটা রাজ্যের চিত্র তুলে ধরেন রাজ্যবাসীর সামনে, এমনটাই জানান মন্ত্রী টিঙ্কু রায়। কথা বলা হয়েছে, আর সাংবাদিক বন্ধুরা সামনে যখনই সাংবাদিকরা থাকে তখন বলারও ইচ্ছা হয়, কারণ যেহেতু আমি সরকারি প্রতিনিধি আর এটা একটা বড় সুযোগ থাকে সাংবাদিকদের সামনে বলা, কারণ আপনারা হচ্ছে সমাজের আয়না। আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের কাছে ত্রিপুরার ভাবমূর্তি, ত্রিপুরার চেহারা, ত্রিপুরার সরকারের যে কাজ সেগুলো যেমন তুলে ধরার সুযোগ থাকে, তেমনি আপনাদের মাধ্যমে আপনাদের কথাগুলো মানুষ কিন্তু বিশ্বাস করে। আমরা যতই বলি না কেন, আপনাদের মাধ্যমে যে কথাগুলো মানুষের কাছে যায় সেগুলো মানুষ গ্রহণ করে এবং সেগুলো মানুষ বিশ্বাসের সঙ্গে বোঝে যে যেহেতু মিডিয়ায় আসছে। আপনারা সকলেই জানেন যে বন্যা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, গোটা রাজ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় এসে অনেকগুলো রাস্তা খারাপ, যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, গোটা রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আজ 6টা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে এবং প্রায় 1000 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। এই 1000 কিলোমিটার রাস্তার 10% হয়তো 100 কিলোমিটার রাস্তা খারাপ হয়তো পরিস্থিতি, যেখানে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটছে। কিন্তু এর মানে এই নয় যে রাস্তাগুলো কমপ্লিট হয়ে চলে গিয়েছে। একটা ন্যাশনাল হাইওয়ে যখন তৈরি হয় তার 5 বছর সময় পর্যন্ত ওই কন্ট্রাক্টরের অধীনেই থাকে, তাকে মেইনটেনেন্স করে পরিপূর্ণ 5 বছর পর সেটা সরকারকে হস্তান্তর করা হয়। যাদের রাজ্যে অনেকগুলো পরিকাঠামো কাজ চলছে, তার মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে। আমাদের উত্তর এবং ঊনকোটি জেলা থেকে যারা সাংবাদিকরা এসেছেন, ধলাই জেলা থেকে, তারা এই যে রাস্তাটা নিয়ে তারা কষ্ট অনুভব করছেন, এর জন্য আমি কথাটা বলছি। কিন্তু আমাদের একটা ভাবতে হবে যে স্বাধীনতার এত বছর পর, 78 বছর পর, ত্রিপুরা রাজ্যের 15 রাজ্যের 52 বছর পর আজ আমাদের রাজ্যে এরকম 6টা ন্যাশনাল হাইওয়ে এবং 1000 কিলোমিটার রাস্তার কাজ চলছে এবং সেগুলো সম্পূর্ণ দিকে এগোচ্ছে। আজ রেল কানেক্টিভিটি সামনে পর্যন্ত ইলেকট্রিসিটির ব্যবস্থার কাজ চলছে। আমরা যদি দেখি আমাদের আগরতলাতে শুধু স্বাস্থ্য দপ্তরের যে পরিকাঠামো উন্নয়ন সেগুলো ব্যাপক পরিবর্তন হয়েছে। আর যদি দেখি আমাদের আগরতলাতে ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে গভর্নমেন্ট এবং কাজ শুরু হয়েছে, যেখানে পরিকাঠামো 193 কোটি টাকা মা এবং শিশুর জন্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের কাজ করছে। বিশ্রামগঞ্জে 121 কোটি টাকার একটা রিএডিকশন নেশামুক্ত হসপিটাল স্থাপন এবং গোটা জেলায়, অর্থাৎ আমাদের 8খানা জেলায় প্রায় 120 কোটি টাকার ডিস্ট্রিক্ট স্তরে সেই নেশামুক্ত হসপিটাল স্থাপনের কাজ চলছে। আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে ওয়ার্কিং ওমেন হোস্টেল আমরা 10খানা একসঙ্গে একযোগে তৈরি করছি, প্রায় 100 কোটি টাকারও বেশি যেখানে খরচা করা হবে। এই ধরনের অনেকগুলো পরিকাঠামো কাজ চলছে। যেমন একদিকে পরিকাঠামো